হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এবছর সেকেন্ড সেমের মানে স্টুডেন্ট যারা আছো, সেকেন্ড সেমের পরীক্ষা যারা দেবে, তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই। 23শে মে থেকে এটা নোটিশ আমাদের যেহেতু ইউনিভার্সিটি দিয়েছে, সেটা দেখা যাক এখন ফাইনাল রুটিনটা কি দেয়, পাবলিশ হয়। তো ধরতে গেলে আমাদের পরীক্ষা কিন্তু সামনে এসে গেছে। এখন বলতে গেলে 1 মাস 1.5 মাস মতো হাতে টাইম আছে। তো সেই জন্য এখন দেখো, আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ আমাদের এখানে প্রায় ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, সব ব্রাঞ্চেরই ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবং এটা আমরা এখন তোমাদের বলে রাখছি, যারা এই যে সেকেন্ড সেমের পরীক্ষা দিচ্ছ, সেকেন্ড সেমের পরীক্ষা দেওয়ার পর কিন্তু থার্ড সেমের প্রিপারেশনও তোমাদের শুরু করে দিতে হবে। কারণ তুমি সময় পাবে না, কারণ এবারে পরীক্ষা যদি ডিসেম্বর মাসে হয়, কেন পুজো তাড়াতাড়ি এবারে, তো সেটাও মাথায় রাখবে। তো যাই হোক, এখন সেকেন্ড সেমেস্টারে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন আছে। ওয়েব ডিজাইনের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা HTML CSS আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই সাবজেক্টটা আমরা পড়াচ্ছি এবং এটা কিন্তু সিলেবাসটা যথেষ্ট বড়। এবং এখানে শুধু একটা বই পড়ে তুমি কিছু বুঝতে পারবে না, এখানে বিভিন্ন বই ফলো করে আমাদেরকে পড়াতে হচ্ছে। ওয়েব ডিজাইনের মধ্যে কোয়েশ্চেনগুলো লেখার একটা প্যাটার্ন আছে, এখানে আঁকতে হয়, ঠিক আছে। আর কপি পেস্ট করে তুমি মেশিনে রান করে দিতে পারবে, কিন্তু এখানে সেমেস্টারের এক্সামে কিন্তু একটা স্পেশাল টেকনিক আছে। আর এখানে পুরোটাই কোড, সিএসএস কোড, HTML কোড, জাভাস্ক্রিপ্টের কোড, এগুলো কিন্তু লিখতে হবে। তো সেটা মাথায় রাখতে হবে, লেখাটা কিন্তু খুব জরুরি। মানে পরীক্ষার হলে এখানে আমাদেরকে খুব মিনিংফুল কোড লিখতে হবে। এবং কি ধরনের, মানে ওয়েব ডিজাইনের ওপর কোয়েশ্চেন প্যাটার্নটা কি ধরনের হতে পারে, তো এটা কিন্তু আইডিয়া করাটা কিন্তু একটু ডিফিকাল্ট স্টুডেন্টের পক্ষে। এর পাশাপাশি যদি আমরা দেখি কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, সেখানেও কিন্তু সিলেবাসটা যথেষ্ট বড় এবং কয়েকটা ডিফিকাল্ট চ্যাপ্টার্স রয়েছে, যেখানে পুরো ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন রয়েছে, অ্যালগোরিদিম রয়েছে এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা কিন্তু খুব বড় পার্ট এখানে রয়েছে। তারপরে আমাদের যেমন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, ডিভিশন অ্যালগোরিদিম, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, পাইপলাইনিংয়ের ওপর অনেক অঙ্ক আছে, মেমোরি অর্গানাইজেশনের মধ্যে অনেক অ্যালগোরিদিম আছে এবং মেমোরি অর্গানাইজেশনের ক্যাশ ম্যাপিং, ক্যাশ মেমোরির ওপরে কিন্তু অনেক অঙ্ক আছে। তারপরে তোমার রেজিস্টার অপারেশনগুলো আছে পরীক্ষায়, প্রোগ্রাম আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ওপর কোড আছে এখানে। তো এগুলো কিন্তু হাতে ধরে শিখতে হবে, না শিখলে কিন্তু করা যাবে না। তাহলে এখন যেটা আমরা তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা কেউ রেকর্ডিং নেবে মনে করো, আমাদের রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে। এবং সেটা এই বছরের রেকর্ড না, আমাদের প্রত্যেক বছরই যেহেতু আমরা ক্লাস করাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমাদের রেকর্ডগুলো থাকে। তো সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং সেটা মান্থলি ফিস বেসিসেই হবে। মানে সপ্তাহে আমাদের যেরকম একটা করে ক্লাস হয়, তাহলে 4টে ভিডিও মানে একটা ক্লাস, এইভাবে আমাদের হিসেবটা হয়। এবং আমি জানি না এখন ভিডিও নিলে তোমরা ভিডিওটা পুরো কমপ্লিট করে উঠতে পারবে কিনা। এবং সব ভিডিও আমরা একসঙ্গে পাঠাই না, আমরা 1 মান্থ হিসেবে পাঠাই। তো সেটা এখন 1 মান্থ, ধরো কেউ একটা কম্পিউটার অর্গানাইজেশনের ভিডিও নিল, নিয়ে 7-8 দিন পরে আর একটা নিল, কারণ এখন সময় যেহেতু কম আছে। তো এইভাবে ইনস্টলমেন্টে কিন্তু নেওয়া যায়। এবং আমি বলবো যতটুকু সময় আছে, এইটুকুনি সময়ও যদি তোমরা রেকর্ড ভিডিওগুলো চালিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এবং রেকর্ড ভিডিওর নিয়ম হচ্ছে, এখানে বলে দেওয়া হবে একটা নির্দিষ্ট দিনের ভেতর দেখে নিতে হবে, নাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে আর এটা ডাউনলোড করা যাবে না। তো এটা একটা রুলস আছে এবং এটার পাশাপাশি আমরা নোটসগুলোও পাঠিয়ে দিই। তো এটা করে মোটামুটি এখন যেহেতু আমরা লাইভ ক্লাস যদি কাউকে করাতে যাই, পুরো সিলেবাস তো শেষ হবে না এবং আমাদের ব্যাচেও অনেক আমরা এগিয়ে গেছি, সেটা কিন্তু অসুবিধা হবে। তো এই রেকর্ডিং ফেসিলিটিটা তাদেরই জন্য যারা এখনও মনে করছো যে পড়তে চাইছো, এবং সেটা আমাদের লাইভ ক্লাসে এখন আমরা নিচ্ছি না, অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে না, আপনারা যে চ্যাপ্টারে রয়েছেন সেই চ্যাপ্টার থেকেই আমি পড়বো, তাতে সিলেবাস যতটা কমপ্লিট হবে ততটা পড়েই পরীক্ষা দিতে হবে, এরকম একটা আমাদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। তো যাই হোক, রেকর্ডিং যদি তোমরা পারচেস করতে চাও, এটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি বলেই দিলাম। এবং এটা আমাদের মান্থলি যে ফিসে আমরা লাইভ ক্লাস করাই, রেকর্ডিংয়েরও সেই একই ফিস। এবং এটা বলে দিলাম, একটা মান্থলি হিসেবে এটা যায়। সেটা যে কোনো সাবজেক্টের, একটা সাবজেক্ট আমরা যখন পড়াচ্ছি, সপ্তাহে একদিন করে ক্লাস হয়, তাহলে 4টে ভিডিও মানে 1 মাস। তো এইভাবে হিসেবেই আমরা রেকর্ডিংটা তাদেরকে পাঠাই। তো যাই হোক, সেটা দেখো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আমি বলবো, যদি পরবর্তী সেমেস্টারে তোমরা
টিউশন নিতে আগ্রহী থাকো তাহলে আমাদের নাম্বারটা রেখে দাও, তাহলে পরবর্তী সেমেস্টারও যোগাযোগ করতে পারো। আর এখন ম্যাকআউট ইউনিভার্সিটির পরীক্ষা খুব মানে যে খাতা দেখাটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে এবং পরীক্ষাটাও খুব স্ট্রিক্ট ইনভিজিলেশনের মধ্যে হচ্ছে। তো সেই জন্য কিন্তু কনফিডেন্স হারালে চলবে না, কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্সটা তখনই আসবে যদি তুমি একদম ডে ওয়ান যদি ভালো করে চ্যাপ্টারগুলো পড়ো। এখন কিন্তু ওই তাড়াহুড়ো করে সাজেশান করে পড়ে কোনো লাভ হবে না। আর এখানে সাজেশান মিলবেই না, এখানে পুরো বইয়ের ওপর প্রশ্ন আসছে। তো সেই জন্য এখানে কিন্তু আমি বলে রাখছি, রেকর্ডিংয়ে কিছুটা হলেও তোমাদের হেল্প হবে। তো সেটার জন্য তোমরা যদি আগ্রহী থাকো তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।